নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারাও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এরই সাথে এখনও পর্যন্ত যদি টিনের ঘর বা কাঁচা বাড়িতে যদি বসবাস করে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটাকে অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবার কিন্তু আপনাদের সবাইকে এই মাসের মধ্যেই ঘর বানানোর জন্য 1,40,000 টাকা দেওয়া হবে, যেটা কিনা মোদী সরকারের তরফ থেকে দেওয়া হবে। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পেয়েছেন, কিন্তু বন্ধুরা এবারের ঘরটা কিন্তু আপনারা প্রধানমন্ত্রীর গ্রাম আবাস যোজনা প্রকল্পের মাঝখান থেকে পেতে চলেছেন। অর্থাৎ বন্ধুরা, এই প্রকল্পটা কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষের গ্রামাঞ্চলের জন্য। তো এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে, এরই সাথে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে, সেই সবটাই আজকের এই ভিডিওটিতে আপনাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে 1,40,000 টাকা দেওয়া হবে। আবেদন করলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো কিভাবে কি করবেন আসুন পুরোটা জেনে নেই। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও এই 1,40,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে বলা রয়েছে যে প্রকল্পের নাম। এখানে যে প্রকল্পের জন্য টাকা দেওয়া হবে সেটি হলো বন্ধুরা প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনা। তো এবার কথা হচ্ছে কত টাকা পাবেন। দেখুন বলা হয়েছে এই প্রকল্পে যারা যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই 1,40,000 টাকা করে পেয়ে যাবে। এটি মূলত 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হবে। প্রথম কিস্তিতে 60,000 টাকা আর দ্বিতীয় কিস্তিতে 50,000 দেওয়া হবে। এরপর এনআরজিএস দ্বারা সাবমোট অর্থাৎ 100টি মেইনটেন্স ফি দেওয়া হবে, যার মোট টাকার 21,000 টাকা দেওয়া হবে। আর এছাড়াও আলাদা করে আরও 12,000 টাকা দেওয়া হবে, যেটার দেওয়া মূল উদ্দেশ্য হচ্ছে টয়লেট বানানোর জন্য। তো সব কিছু মিলিয়ে 1,40,000 টাকার মতো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কারা কারা আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। এরই সাথে আপনার বার্ষিক আয় দেখাতে হবে যে আপনি দারিদ্র্য সীমার নিচে। এরই সাথে এই ধরনের কোনো প্রকল্পে যদি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নতুন করে টাকা দেওয়া হবে না। অর্থাৎ যদি আপনারা আগে আবাস যোজনার কোনো ঘরের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন না। এবারে কথা হচ্ছে বন্ধুরা যে আপনারা কিভাবে এটাতে আবেদন করবেন বা কি কি কাগজপত্র লাগবে। কাগজপত্র বন্ধুরা লাগবে পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে 4 কপি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের জেরক্স, আবেদন কার্ডের পরিবারের জব কার্ডের জেরক্স কপি লাগবে। তো এটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস। এবার কথা হচ্ছে আবেদন কিভাবে করবেন। আবেদন করতে হলে আপনাকে অবশ্যই গ্রামাঞ্চলের একজন বাসিন্দা হতে হবে। আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে আপনাকে গ্রাম পঞ্চায়েতের কাছে এটার জন্য আবেদন করতে হবে, বা আপনি যদি কোনো বিডিও অফিসে কিন্তু এই ফর্মটি আপনি পেয়ে যাবেন।